আচ্ছা, আমি তোমাদেরকে একটু বুক থেকে একটু শেয়ার করি। হচ্ছে আমি আজকে আসলে অন্য বিষয় পড়ানোর জন্য বসছি। এখানে তোমরা যখন বলছো যে এখানে তোমাদের প্রবলেম আছে, এই যে ইকুয়েশনটা ডেরিভেশন, এটা তো তোমরা বুঝছো তাই না? জি ম্যাম। ম্যাম এটা এটা বুঝছো? আর ডি মর্ডনের পেজ নাম্বার কত জানা আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি তোমাদেরকে ইয়েটা এখনই আমি শেয়ার করতেছি, দাঁড়া 2 মিনিট ওয়েট করো, আমি মোবাইলে ছবি তুলে শেয়ার করতেছি। পাওয়া যাবে। আরডি মডানো হচ্ছে 53 পেজ, ঠিক আছে? 53 পেজ, আমি পেজ নাম্বার গুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এখন আসো, এই এখানে তোমার এই ভ্যালুগুলা বসিয়ে এম জেড ফাই এই ভ্যালুগুলা বসালে তোমার এই এন এবং জেডটা তো চেঞ্জ হবে তাই না? এন এবং জেডটা কি বিভিন্ন অ্যাটমের ক্ষেত্রে চেঞ্জ হবে না এটা? হ্যালো, এন এবং জেডটা চেঞ্জ হবে, ঠিক আছে? তাইলে ওই বাকি ইয়েগুলা যেমন পাই এইচ, ঠিক আছে, এর ইলেকট্রোস্ট্যাটিক ভ্যালু, এগুলা ভ্যালু বসালে তখন কিন্তু 0.529 অ্যাংস্ট্রম পাওয়া যায়। তাহলে আর এন বের করার সূত্র হচ্ছে বেসিক্যালি এটা, ঠিক আছে? এখন আসো ক্যালকুলেশন অফ দ্য ভেলোসিটি, সবগুলা কিন্তু ওই রিলেশন থেকেই বের করে, ঠিক আছে? ক্যালকুলেশন অফ দ্য ভেলোসিটি, জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর এন স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এন, ঠিক আছে? এখান থেকে ভি স্কোয়ারের ভ্যালু বের করলে এখানে কিন্তু এনটা কিন্তু তোমার সাবস্ক্রিপ্ট,
ঠিক আছে, এনটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, তাইলে আর এন কাটাকাটি যাওয়ার পরে আর এন একটা থাকে। ঠিক আছে, এখান থেকে বি স্কোয়ারটা যদি বের করো ওই সেম রিলেশন থেকেই, তাহলে এটা পাওয়া যায় জেড স্কোয়ার ডিভাইড বাই ঠিক আছে, এখানে আর এন এর ভ্যালুটা বসাবা। এই যে আর এন এর ভ্যালুটা, এই যে আর এন সমান তুমি যেটা পেয়েছো এটা তুমি এখানে বসাবে। ঠিক আছে, আর এন এর ভ্যালুটা যদি তুমি এখানে বসাও তাহলে তুমি ভি স্কোয়ারের ভ্যালু পাবে এটা। সোজা না এগুলা? জি ম্যাডাম সব হ্যালো, হ্যাঁ এগুলা কি লিখে করে দিতে হবে? পারবে মনে হয়, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তোমরা যদি চাও তাহলে আমি আবার, কারণ এখানে বইতেও কিন্তু অত ডিটেলস দেয় নাই। ঠিক আছে, কারণ এগুলা তো অ্যাডভান্স, তো কারণ তোমরা তো ম্যাথমেটিক্সটা এখন অনেক বেশি অ্যাডভান্স, যার কারণে হয়তো ভেঙে ভেঙে করে নাই আর কি। ঠিক আছে, তোমরা যদি চাও আমি হাতে ভেঙে ভেঙে লিখে তারপরে আমি ছবি তুলে দিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, জি ম্যাম। ঠিক আছে, বুঝা গেছে? এখন এখানে কিছু না, এখানে হচ্ছে আর এন এর ভ্যালুটা বসিয়েছে, কারণ আর এন তো আমি আগেই তো বের করেছি। ঠিক আছে, আর এন এর ভ্যালুটা বসিয়েছে। ঠিক আছে, তারপরে এনার্জি। ঠিক আছে, এনার্জি হচ্ছে তোমার টোটাল এনার্জি ইকুয়াল টু, আমরা জানি মাইনাস জেড স্কোয়ার ডিভাইড বাই আর, এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, প্লাস হাফ এম বি স্কোয়ার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তাহলে এখানে ভি এর ভ্যালুটা বসিয়েছে। ম্যাম একত্রে এটা যোগ হয়েছে যে এটা তো তোমার নরমাল একটা সূত্র ফিজিক্সের, জানো না? টোটাল এনার্জি ইকুয়াল টু কি, মোট বিভব শক্তি প্লাস গতি শক্তি, গতি শক্তি। পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এখানে যেহেতু এটা মাইনাস, সেই জন্য এটা মাইনাস এসছে। যাই হোক, ঠিক আছে, এটা এখানে আর কিন্তু আরটা কিন্তু ঠিক আছে, এটা কোনো বইতে আর লিখেছে, কোনো বইতে আর মানে ঠিক আছে, তাহলে এখানে দেখো এখন হচ্ছে এমবি স্কয়ার ইকুয়াল টু জেটি স্কয়ার বাই আর এন, এমবি স্কয়ার ইকুয়াল টু জেটি স্কয়ার ডিভাইডেড বাই আর এন, তাহলে ইএন ইকুয়াল টু কত হবে? আগের মতোই সূত্র থাকবে, খালি বি স্কয়ার মানটা বসছে এখানে। হ্যাঁ, যোগ করেছে। ঠিক আছে, এরপরে যোগ করেছে। এটা হাফ না, এটা ফুল। ঠিক আছে, জি ম্যাম। তাইলে এটা ঠিক আছে, এরপরে তাইলে বিয়োগ করে কত পাওয়া যায়? মাইনাস এত পাওয়া যায় না, যেহেতু এমবি স্কয়ার ডিভাইডেড বাই জেটি স্কয়ার ডিভাইড বাই আর এন। ঠিক আছে, তাইলে একটা হচ্ছে মাইনাস ফুল আর একটা হচ্ছে হাফ। দেখো এগুলো তোমরা, আমি তো মানে বুঝবে মনে করেছি এই জন্য। ঠিক আছে, ঠিক আছে, তাইলে এটা তোমার ক্যালকুলেট করে পাওয়া যায় কত? মাইনাস হাফ এত। ঠিক আছে, মাইনাস হাফ এত, এরপরে তোমার কাটাকাটি করে যেটা পাওয়া যায়। ঠিক আছে, কাটাকাটি করে ক্যালকুলেশন করে যেটা পাওয়া যায়। ঠিক আছে, এখানে তোমার ডেরিভেশন হচ্ছে আসলে প্রথমটা, পরের গুলা কিন্তু প্রথমটা থেকে হেল্প নিয়ে পরের গুলা করতে হয়। ঠিক আছে, এরপরেও তোমাদের যদি কঠিন মনে হয় তাহলে আমি এটা হাতে লিখে, ঠিক আছে, বইতেও কিন্তু অনেক লম্বা করে দেওয়া আছে, বইতে বিভিন্ন জিনিসগুলো ম্যাম তাইলে ক্যালকুলেট আপনার করেছে। যদি একটু সময় থাকে মানে একটু হাতে লিখে দিন ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি হাতে লিখে তোমাদেরকে আমি যখনই সময় পাবো, কারণ আমাদের সকালেও ক্লাস করছে, বিকালেও ক্লাস করছে, এর মাঝখানে ওই যে ক্লাসগুলো ওই দিন আবার একটা লোড দিছিলেন করতে হয়, ওইরকম দিতে হবে ম্যাম। ওরকম হাতে লিখে আমি শেয়ার করে দিব। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আজকে আমি পড়াতে চাচ্ছিলাম তোমাদেরকে
ম্যাম আজকে আজমাইন ওই যে 6 ডাইমেনশন বোঝানোর কথা ছিল যে। এটা তো আজকে তো সময় নেই, আজকে আমি তোমাদেরকে এটা একটু বুঝিয়ে দিই, যেটা আমি Can you see this book screen? Hello. Yes, ma'am. Yes, ma'am. দেখা যাচ্ছে লেখাগুলো দেখা যাচ্ছে? ম্যাম একটু পেজ নাম্বারটা বলতে ভালো হতো। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে তোমার পেজ নাম্বার হচ্ছে 105। জি ম্যাম পাই। 105, জি ম্যাম ঠিক পাইছি আছে? 105। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। জি ম্যাম ঠিক আছে। Derivation of the Schrodinger's, derivation of the Schrodinger's wave equation. Three-dimensional concept of the atomic structure. The concept has come from the quantum mechanics. ঠিক আছে, কোয়ান্টাম মেকানিক্স এর অত ডিটেলসে আমি যাব না, কারণ তোমাদের নেক্সট তোমাদের সিলেবাস অনেক বড়। এখান থেকে আমি শুধু ডেরিভেশন অফ দ্য স্ক্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশন পড়াবো, ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ সায়েন্স আই স্কয়ার। তো কোয়ান্টাম মেকানিক্স থেকে আমি খুব একটা বেশি পড়াবো না, ঠিক আছে? যাই হোক, ডেরিভেশন অফ দ্য স্ক্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশন আমি যদি লাইন বাই লাইন বুঝাই দিই, তোমরা মনে হয় পারবে, এটার ডিটেলস দেওয়া আছে এখানে, ঠিক আছে? The wave motion of a wave of a vibrating string. Vibrating string মানে তো আমরা সবাই বুঝি মনে হয়, তাই না? গিটার, গিটার বাজায় কে এখানে? কেউ কে আছো যে গিটার বাজাও? ম্যাম রূপক চৌধুরী নামের একজন আছে আমাদের ব্যাচের, যে মনে হয় বাজায়, কিন্তু ও এখন ক্লাসে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, গিটারে যে তারগুলি টানা থাকে এগুলা হচ্ছে ভাইব্রেটিং স্ট্রিং, কিন্তু এগুলা কি ভাইব্রেটিং স্ট্রিং। We know that there are two types of wave, তাই না? আমরা কি কয়টা তরঙ্গ পড়ে আসছি ফিজিক্সে মনে আছে? আবার ফিজিক্সে চলে যাই। স্থির তরঙ্গ এবং অগ্রগামী তরঙ্গ, তাই না? কয়টা তরঙ্গ পড়ছি? দুইটা। স্থির তরঙ্গ এবং অগ্রগামী তরঙ্গ, তাই না? তো একটা তারকে দুই পাশে খুঁটি দিয়ে বেঁধে টান টান করে বেঁধে দিয়ে আমি ছেড়ে দিলে ওই তারটা কি এটা ভাইব্রেশন তৈরি করে এবং এটা একটা শব্দ তৈরি করে, তাই না? একটা সাউন্ড তৈরি করে, যেটা দিয়ে কিন্তু গিটার বানানো হয়েছে, তাই না? হারমোনিয়ামেও তো তাই। এখানে ওই যে তোমার স্ট্রিং গুলা দুই পাশে বাঁধা থাকে, ঠিক আছে? দুই পাশে বাঁধা থাকে। তো এই ধরনের একটি স্থির তরঙ্গের সমীকরণ আমরা পড়ছি না? টানা তারের আট কম্পনের সূত্র মনে আছে? y ইকুয়াল টু, মনে আছে? সূত্রটার কথা মনে আছে তোমাদের? জি ম্যাম মনে আছে। আচ্ছা, যাই হোক, ওই সূত্রটাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে, psi equal to s sin 2 pi x divided by lambda. Here lambda is the amplitude which represents the wave function.
psi is the wave function which can represent the amplitude of the wave. আমরা মনে হয় ওয়েভের অ্যামপ্লিটিউড আমরা পড়েছি তাই না, বিস্তার, তরঙ্গ বিস্তার পড়েছি না? জি ম্যাম। ইয়েস ম্যাম। জি ম্যাডাম। হ্যাঁ, তরঙ্গ বিস্তারটাই হচ্ছে অ্যামপ্লিটিউড, ঠিক আছে? হিয়ার a is the constant and x is the displacement of the wave. X is the displacement of the wave in the direction of the x-axis. In the direction of the x-axis. তাহলে x অক্ষ বরাবর সরণ হচ্ছে x, ঠিক আছে? and lambda is the wavelength. I think all of you know what is wavelength. wavelength সম্বন্ধে আমরা সবাই জানি তাই না? আমাকে কি বলতে হবে? তরঙ্গ দৈর্ঘ্য? না ম্যাম, ওইটা জানি না। আচ্ছা, ঠিক আছে। পরপর দুইটা তরঙ্গ শীর্ষবিন্দুর দূরত্ব অথবা তরঙ্গ পাদবিন্দুর দূরত্ব, তাই না? জি ম্যাডাম। ঠিক আছে, এখন এটাকে আমরা দিলাম ইকুয়েশন 1, ইকুয়েশন 1, ঠিক আছে? এরপরে ইকুয়েশন 1 কে আমরা ডিফারেন্সিয়েশন করলাম। আমার মনে হয় তোমরা অলরেডি ডিফারেন্সিয়েশন করে এসছো ইন্টারে, তাই না? ঠিক আছে, তাহলে আমরা যদি x এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে d psi by dx equal to a is the constant, কিন্তু কনস্ট্যান্ট এটার কনস্ট্যান্টই থাকবে। আমরা জানি যে ddx of sin x equal to কি cos x ম্যাম। yes, ddx of sin x equal to cos x, তাই না? আবার এখানে x এর জায়গায় যেহেতু 2 pi x by lambda আছে, এটার ফার্দার ডিফারেন্সিয়েট করলে 2 pi by lambda, 2 pi by lambda, কারণ 2 pi by lambda হচ্ছে কি কনস্ট্যান্ট। আবার dx of dx মানে কি 1 না? 1। যাই হোক, এটা কি ভেঙে ভেঙে তোমাদেরকে করাতে হবে? এটা কি আমি ভেঙে ভেঙে লিখে দিব তোমাদেরকে? এটা তো বোঝা যাচ্ছে ম্যাম মোটামুটি। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। কারো যদি সমস্যা হয় ওক্ষেত্রে আমি হাতে ভেঙে ভেঙে লিখে দিব আর কি, তাহলে ঠিক আছে। মানে আমাদের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা চলতেছে এখন ম্যাথে। আচ্ছা, ডিফারেন্সিয়েশন চলতেছে তাই না? তাহলে তো বোঝার কথা, ঠিক আছে। অর্থাৎ x এর জায়গায় যদি অন্য কোনো রাশি থাকে ওটার ফার্দার ডিফারেন্সিয়েট হয়, এটা তো আমরা জানি তাই না? যদি x না হয় তাহলে আবার করতে হয় আর কি, এটা মানে আলাদা কিছু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাইলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, অর্থাৎ কনস্ট্যান্ট গুলো যদি সামনে নিয়ে আসি, তাহলে 2 পাই a ডিভাইড বাই ল্যামডা, এটা পুরোটা কনস্ট্যান্ট, ইনটু cos 2 পাই x বাই ল্যামডা। এখন আমরা যদি এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি, ফার্দার ডিফারেন্সিয়েট করি, দ্বিতীয় অন্তরীকরণ বলে আর কি, ডি স্কয়ার সাই বাই ডিএক্স স্কয়ার হবে, ডি স্কয়ার সাই বাই ডিএক্স স্কয়ার ইকুয়াল টু, যেহেতু 2 পাই a বাই ল্যামডা এটা কনস্ট্যান্ট তো সবসময় সামনে চলে আসবে, কনস্ট্যান্টের তো ডিফারেন্সিয়েট হবে না, ঠিক আছে, যেহেতু ইনটু, ঠিক আছে। তাহলে cos x এর যদি ডিফারেন্সিয়েশন হয় তাহলে কি হবে? ddx of cos x ইকুয়াল টু কি মাইনাস sin x, ঠিক আছে। আবার ঠিক আছে, আগের মতোই x এর জায়গায় 2 পাই x বাই ল্যামডা যেহেতু আছে, ওটার আবার ফার্দার ডিফারেন্সিয়েট করি 2 পাই বাই ল্যামডা, ঠিক আছে, 2 পাই বাই ল্যামডা, ঠিক আছে। তাহলে এখন সব কনস্ট্যান্ট গুলো যখন সামনে নিয়ে আসি তাহলে কি হয়? মাইনাসটাও যদি সামনে নিয়ে আসি তাহলে কি হয়? 4 পাই স্কয়ার a বাই ল্যামডা স্কয়ার, ঠিক আছে, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা ভিতরে নিয়ে যাই, তাহলে এটাকে হয় a sin 2 পাই x ডিভাইড বাই ল্যামডা। কনস্ট্যান্টের এখান থেকে এটাকে যদি ব্র্যাকেটের ভিতর নিয়ে যাই তাহলে এটা হয় a sin 2 পাই x বাই ল্যামডা, যেটা ইকুয়েশন 1 এর সাথে মিলে যায়, তাই না? ঠিক আছে, ইকুয়েশন 1 এ আমরা কি পাই? a sin 2 পাই x ডিভাইড বাই ল্যামডা ইকুয়াল টু a sin 2 পাই x ডিভাইড বাই ল্যামডা ইকুয়াল টু psi, তাই না? তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? psi লিখতে পারি না? জি ম্যাডাম, সাই লিখতে পারি a sin 2 পাই বাই Yes, 2x বাই ল্যামডা এখানে। ঠিক আছে, ফ্রম ইকুয়েশন 1, এটাও লিখতে পারো, ফ্রম ইকুয়েশন 1 ও দিতে পারো, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি এ সাইডে নিয়ে আসি তাহলে কি হবে? ডি স্কয়ার সাই বাই ডিএক্স স্কয়ার প্লাস
4 pi square psi divided by lambda square equal to 0. Now this is actually the classical wave equation when a wave has displacement along the x-axis, or when a particle have a displacement of x-axis along to the have a displacement of x along to the x-axis. অর্থাৎ ইলেকট্রন যদি কণা হিসেবে আচরণ করে তখন আমরা বলতে পারি x অক্ষ বরাবর তার সরণ হচ্ছে x। অথবা যদি আমরা বলি এটা একটা ওয়েভ, তাহলে আমরা বলতে পারি ওই ওয়েভের সরণ হচ্ছে x অক্ষ বরাবর x। তাইলে এই ধরনের একটা তরঙ্গের ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন হবে এটা, d স্কয়ার psi by dx স্কয়ার প্লাস 4 pi স্কয়ার psi by lambda স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়েশন 3। Now can you see this? এটা দেখা যাচ্ছে না? ওই যে মেসেঞ্জার যাদের দেখা হচ্ছে না তারা মেসেঞ্জারে যায়, ওখানে থেকে ছবিগুলো দেখলে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জারে গিয়ে ছবিটা দেখলেও কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, এখানে জুম করার অপশনটা আমি পাচ্ছি না। জুম করার অপশনটা পাইলে হয়তো বা, এখানে আমি জুমের অপশনটা পাচ্ছি না। ল্যাপটপে তো মোবাইলে সব ধরনের ফাংশন থাকে, শুধু রেকর্ডিংটা নাই, নইলে আমি মোবাইল থেকে নিতাম ক্লাস। মোবাইলে রেকর্ডিং এর অপশনটা আসতেছে না। ম্যাম সমস্যা না, আপনি নেন, আমরা মেসেঞ্জার থেকে দেখছি। আচ্ছা ঠিক আছে। নাও from Bohr's atomic model, or from the Bohr's concept, we know that E equal to, এমনিতে আমরা জানি E equal to kinetic energy plus potential energy, তাই না? জি ম্যাম। মোট শক্তি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, মানে গতি শক্তি প্লাস পটেনশিয়াল এনার্জি, স্থিতি শক্তি। ঠিক আছে, এখন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আমরা জানি হাফ এমভি স্কয়ার প্লাস পটেনশিয়াল এনার্জি বিটা বি থাকবে শেষ পর্যন্ত, এ বি এর কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এ বি এর কোনো ভ্যালু আমাকে বের করতে হবে না। এটা একদম লাস্ট ইকুয়েশন যেটা ডিরাইভ করব, ওখানে বি ভি আকারেই থাকে, ক্যাপিটালি আকারেই থাকে। তাহলে এখানে আমার হাফ এমভি স্কয়ারের ভ্যালুটা বের করে নিতে হবে। এখনো পর্যন্ত ক্লাসে জয়েন করতেছে কে? ওরা কি আচ্ছা শুরুতে জয়েন করে নাই, বের হয়ে গেছিল এরকম নাকি, তো বুঝতেছি না। আচ্ছা যাই ম্যাম হোক, অনেকে ক্লাসটা বাড়িতে শেষ। তো এখনো, তো ওদের নেট আচ্ছা। অনেক সময় ছেড়ে দেয়, তো আবার জয়েন করতে হয়, অন্য ইয়াতে আচ্ছা। জয়েন করতে হয়, ওই জন্য। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, ক্লাস তো প্রায় শেষ আমাদের। ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স দিই নাই তোমাদের এখনো, এটা শেষ করে দিয়ে নিতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তোমরা একটা কাজ করো, তাইলে তোমরা এখানে ইয়েতে দিয়ে দাও, চ্যাট বক্সে দিয়ে দাও। অ্যাটেন্ডেন্স রাখতে রাখতে মনে হয় এটা শেষ করতে পারবো না। তোমরা চ্যাট বক্সে সবাই আইডিটা দিয়ে দাও, আমি ওখান থেকে নিয়ে নেবো। আমি দিয়ে দিছি ওনাকে, আমরা যারা দেয়নি ওরা দিলে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আসো তো, তাহলে এটাতে একটু করে দেখাই। আচ্ছা এখানে দেখো, তাহলে এই ইকুয়েশনটার মধ্যে আমাকে কিন্তু শুধু 1/λ² এর ভ্যালুটা বের করতে হবে। কি বের করতে হবে? তোমাকে মাথায় রাখতে হবে, এটা যেহেতু অনেক লম্বা, তোমাকে মাথায় রাখতে হবে এই ইকুয়েশনটা থেকে 1/λ² এর ভ্যালুটা আমাকে আগে বের করে নিতে হবে। এখন হাফ এমভি² এর ভ্যালুটা কিভাবে বের করব? আমাকে ডি ব্রুগলিস ইকুয়েশন নিয়ে আসতে হবে, কারণ আমরা জানি ডি ব্রুগলিস ইকুয়েশনে কি আছে, ল্যামডা ইকুয়াল টু, তাহলে ল্যামডা 1/λ² এর ভ্যালু যেহেতু আমাকে বের করতে হবে, কাজে ল্যামডা কোন সমীকরণে আছে আমাকে দেখতে হবে। আমি জানি যে ল্যামডা আছে কোথায়, ডি ব্রুগলিস ইকুয়েশনে, তাই না? ল্যামডা কোথায় আছে? ডি ব্রুগলিস ইকুয়েশন, আমরা জানি ডি ব্রুগলিস ইকুয়েশন ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv, গুণ করলাম mv ইকুয়াল টু h/λ, mv ইকুয়াল টু h/λ। ঠিক আছে, স্কয়ার করলে m²b² ইকুয়াল টু h² ডিভাইডেড বাই ল্যামডা স্কয়ার। উভয় পাশে হাফ নিলাম, যেহেতু আমাকে হাফ mv² বের করতে হবে। ঠিক আছে, তাহলে হাফ m²b² যদি আমি নেই, ঠিক আছে, এখান থেকে যদি হাফ mv² নেই, তাহলে m একটা এদিকে চলে আসবে না, এদিকে চলে আসবে না m একটা? জি ম্যাডাম।
তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই স্কোয়ার এম, এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই স্কোয়ার এম। ঠিক আছে, বুঝা যাচ্ছে তোমাদের? জি ম্যাডাম, বোঝা যাচ্ছে। বুঝতে পারতেছো? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, নাও ঠিক আছে, তাহলে আমি হাফ এম ভি স্কোয়ারের ভ্যালুটা এখন 4 নম্বরে বসাবো। পুটিং দ্য ভ্যালু অফ হাফ এম ভি স্কোয়ার ফ্রম ইকুয়েশন 5, তাহলে এখানে হাফ এম ভি স্কোয়ারের ভ্যালুটা যদি আমি বসাই, ঠিক আছে, তাহলে এরকম পাচ্ছি। এরপরে আমি এটাকে সাজাবো মানে ইটাকে এদিকে নিয়ে আসবো, সরি ভিটাকে এদিকে নিয়ে আসবো। তাইলে এইচ স্কোয়ার বাই 2 ল্যামডা স্কোয়ার এম ইকুয়াল টু আমি লিখতে পারি ই মাইনাস বি, লিখতে পারি না? এই জায়গায় একটু ওরা 2-3 লাইন মানে ভেঙে ভেঙে না করে সরাসরি করে দিয়েছে আর কি। যাই হোক, এখান থেকে 1 বাই ল্যামডা স্কোয়ারের ভ্যালুটা বের করলে আমরা এটা পাবো না? জি ম্যাডাম, পাবো। ঠিক আছে, যাই হোক, এটা তোমরা ক্যালকুলেশন করলে ওখানে বুঝে যাবে। এখান থেকে 1 বাই ল্যামডা স্কোয়ারের ভ্যালুটা বের করলে এরকম একটা ভ্যালু পাবো, 2m ডিভাইডেড বাই h স্কোয়ার ইনটু e মাইনাস b। ঠিক আছে, এখন 1 বাই ল্যামডা স্কোয়ারের ভ্যালুটা আমরা এই সমীকরণে বসাবো, এই সমীকরণটাতে 3 নম্বর সমীকরণে আমরা বসাবো। ঠিক আছে, বসানোর পরে সাজিয়ে লিখলে আমরা এই ইকুয়েশনটা পাবো, ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই এস স্কোয়ার ইনটু ই মাইনাস বি ইনটু সাই ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন এটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর ওয়ান ডাইমেনশন, যেহেতু শুধু এক্স আছে। ঠিক আছে, কাজে থ্রি ডাইমেনশনালের জন্য যখন আমি লিখবো, তখন এটার সাথে শুধু এই সেম রাশিটা এক্স এর জায়গায় ওয়াই, এক্স এর জায়গায় জেড দিয়ে লিখলেই তোমার থ্রি ডাইমেনশনাল ইকুয়েশন হয়ে যাবে। ঠিক আছে, বুঝা গেছে? জি ম্যাডাম, জি বুঝতে ম্যাম। হ্যাঁ, এটা কি আমার হাতে লিখে দেওয়ার দরকার আছে? ম্যাম সাইটে কেন আসছে? হ্যাঁ, দরকার তো নাই ম্যাম। সাইটা কেন আসছে মানে সাইটা তো তোমার এখানেই ছিল, আমি যেখানে ভ্যালুটা বসিয়েছি ওখানে সাই ছিল না, ডি স্কয়ার সাই ডিভাইডেড বাই ডিএক্স। আগের পেজে সমীকরণে বসিয়েছিলেন যে। হ্যাঁ হ্যাঁ, যে 4 পাই স্কয়ার ডিভাইড বাই ল্যামডা স্কয়ার ইনটু সাই আছে না, এটা কি সাই উপরে। তুমি তো এখানে শুধু 1 বাই ল্যামডা স্কয়ারের ভ্যালুটা বসিয়েছো, বাকিগুলো সব তো ঠিকই আছে। 8টা কেমনে আসছে? এটার সাথে 2টা গুণ হয়েছে না, 4 এর সাথে 2টা গুণ হয়েছে না, এই দেখো, এই যে তুমি এখানে যখন ভ্যালুটা যখন বসিয়েছো তখন কি 4 পাই স্কয়ার ইনটু সাই, 4 পাই স্কয়ার ইনটু সাই তো আছে, তুমি শুধু এই জিনিসটা বসিয়েছো। হ্যাঁ, 2m বাই h স্কয়ার ইনটু মাইনাস b, শুধু এই জিনিসটাই বসিয়েছো 1 বাই ল্যামডা স্কয়ারের জায়গায়। ঠিক আছে, তো এখানে 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 একটা 2 ছিল, আর তুমি যে সরণে বসিয়েছো ওই 4 পাই স্কয়ার সাই ছিল, এই দুটো গুণ হয়ে 8 পাই স্কয়ার m হয়েছে, এবং সাইটা এখানে বসছে। এটা এই লাইনে কিছু না, এই লাইনে সাজিয়ে লিখেছে। বুঝা গেছে? হ্যালো, জি ম্যাম বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের সমীকরণে কি করেছে, শুধু এই যে এই রাশিটাকে 3বার লিখেছে, অর্থাৎ একবার এক্স, একবার ওয়াই, একবার জেড, থ্রি ডাইমেনশনের জন্য। ঠিক আছে, ওকে, হ্যালো, জি ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা তাইলে এইভাবে নেক্সট দিন কোয়ান্টাম নাম্বারের ম্যাথ গুলা পড়বো, এর পরের দিন আমরা পড়বো ইলেকট্রনিক ম্যাম এই টাইপের কনফিগারেশনের কি ম্যাথ। ম্যাথ আসবে? এই টাইপের কি প্রমাণ আসবে নাকি ম্যাম পরীক্ষায়? হ্যাঁ হ্যাঁ, এগুলো আসে পরীক্ষায় প্রায় সময়। ঠিক আছে, হ্যালো, জি ম্যাম। জি ম্যাডাম, বুঝছি ম্যাডাম। অর্থাৎ ঠিক আছে, অর্থাৎ তোমার এইটাকে ইউজ করে আরেকটা অ্যাপ্লিকেশন আমি দিতে পারি এই সূত্র ইউজ করে। ঠিক আছে, যেহেতু তোমাদের কোয়েশ্চেন একটু ক্রিয়েটিভ হবে, আর প্রশ্ন তো হবেই ওপেন বুক এক্সাম।
তোমরা তো বই থেকে দেখে দেখে লিখবে, ঠিক আছে? ম্যাম যার না কারণে বুঝলে তো এখানে ভাইভাতে ধরা এগুলা খাবে। ম্যাম আইডিয়া না থাকলে হ্যাঁ তো বই ম্যাম থেকে আইডিয়া না থাকলে ধরেন এখন বই থেকে দেখে লিখে ফেললাম, কিন্তু ফার্দার যে সেমিস্টার গুলো আসবে ওগুলো তো ধরা খাবো, প্লাস ভাইভা হলে ভাইভাতে তো পারবো না। না, তোমাদেরকে আমি তো আইডিয়া দিবই। ওপেন বুক এক্সাম থেকেই তোমরা কিভাবে পরীক্ষা দিবে এই আইডিয়া টিচার দিবে না, অবশ্যই টিচার দিবে, ঠিক আছে? ওকে ম্যাম। যেহেতু তোমরা নিউ, তোমরা অনেক কিছুই জানো না, কারণ পুরানো স্টুডেন্টরা তো, তোমাদের প্রিভিয়াস ব্যাচটা তো সবাই অনলাইনে এক্সাম দিয়েছে, ওদের আইডিয়া আছে। তোমাদের যেহেতু আইডিয়া নেই, তোমাদেরকে কোনটা কিভাবে করতে হবে আমরা টিচাররা তো অবশ্যই বলে দিব। তোমাদেরকে কি আমরা হাত পা বেঁধে পানিতে ফেলে দিব? বলো। হ্যাঁ, না ম্যাম ওইটা না। কি মনে হয়? ম্যাম যেটা সুবিধা হয় সেটা করে দিন আচ্ছা, আমাদের জন্য। সেটা তো অবশ্যই, টিচাররা সবসময় কিন্তু স্টুডেন্টদের প্রতি আন্তরিক থাকে, ঠিক আছে? অবশ্য মানে কোনো কোনো টিচার থাকে, আমরাও তো মানে পরে এসছি, ওখানে সব টিচার একই রকম হয় না, অনেক সময় হয় এরকম, কিন্তু বেশিরভাগ টিচারই আন্তরিক থাকে, ঠিক আছে? আহ, আচ্ছা যাই হোক, ঠিক আছে, নেক্সট দিন তাহলে আমরা পড়বো কোয়ান্টাম নাম্বারের উপরে ম্যাথ করব। নেক্সট দিন এইভাবে করব, কারণ এগুলা স্লাইডে জিনিসগুলা নিয়ে আসাটা, তারপরেও আমি দেখি স্লাইডে নিয়ে আসতে পারি নাকি দেখি, ঠিক আছে? অনেক সময় এই ইমেজ গুলা স্লাইডে ফেটে যায়, ঠিক আছে, যার কারণে তোমার আরো পড়াতে আরো প্রবলেম হয়, ঠিক আছে? আচ্ছা, এইভাবে ইমেজ দিয়ে পড়ালে কি সমস্যা হবে তোমাদের, বোঝা যাচ্ছে? ম্যাম বই তো হাতে গোনা কয়েকজন কিনে নাই মেবি। আর আপনি এখান থেকে পড়াইলে আপনি সাথে সাথে তো ওইখানে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছেন, তো ভয়েসটা অন হ্যাঁ, হ্যাঁ। থেকে আপনার মেসেঞ্জারে ক্লিক করে করে দেখা যায়, সিস্টেম আছে ওইটা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাইলে তাইলে আমরা নেক্সট দিন পড়বো কোয়ান্টাম নাম্বারের উপরে ম্যাথ করব, তারপরে ইলেকট্রনিক কনফিগারেশনের উপরে ম্যাথ করব, তারপর আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব, যেটা মিড টার্মের আগে আমাকে জমা দিতে হবে, ঠিক আছে? আবার মিড টার্মের আগে একটা ক্লাস টেস্টও নিব আমি, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে ওকে, ম্যাম। ঠিক আছে, তাইলে আল্লাহ হাফেজ। ঠিক আছে, আমি ট্রাই আসসালামু করব, আলাইকুম ম্যাম। আমি সালাম ট্রাই আলাইকুম ম্যাম। করব, ঠিক আছে, আমি ট্রাই করব ক্লাসটা আজকেই দিয়ে দিতে, ঠিক আছে? জি ম্যাডাম, থ্যাংক ইউ ওকে, ম্যাডাম। ওকে, ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।